নমস্কার, আমি অ্যাডভোকেট দীপ্ত ভট্টাচার্য বলছি। আজ আমি সেকশন 80 বিএনএস এর ব্যাপারে কথা বলবো। অনেক মহিলাদের জন্যই এটা জানা দরকার। সেকশন 80 তে বলা হয় যে যদি কোনো ওমেনকে বডিলি ইনজুরি কজ করে তার হাজবেন্ড বা তার ইন লস, যেমন বার্নস মানে গায়ের কোনো অঙ্গ যদি পোড়ায়, তাহলে সেটা সেকশন 80 মধ্যে পড়ছে। এটা করা উচিত উইদিন 7 ইয়ার্স অফ হার ম্যারেজ। আর এটা পরে যদি সুইসাইডও হয় ডাউরি রিলেটেড ডেথের সাথে, তাহলেই এটা বেসিকলি সেকশন 80 মধ্যে পড়বে। এই অফেন্সটার জন্য সাজা হচ্ছে যে 7 ইয়ার্স অফ ইমপ্রিজনমেন্ট, যেটাকে এক্সটেন্ড করে প্রায় লাইফ ইমপ্রিজনমেন্টও করা যেতে পারে। এটা হচ্ছে কগনিজেবল নন বেলেবল অফেন্স। তো এটাতে নন বেলেবল বলতে এটা এখানে যে অফেন্ডার তাকে অ্যারেস্ট করে তাকে বেল কিন্তু পুলিশ স্টেশন থেকে সে বেল পাবে না। তাকে অ্যারেস্ট করে বেসিক্যালি উইদিন 24 আওয়ার্সের মধ্যে একটা ম্যাজিস্ট্রেটের সামনে খাড়া করতে হবে, যেখানে সে ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলবে। ম্যাজিস্ট্রেটের সামনে থাকবে উইটনেস হিসেবে ইন এ কোর্ট কেস। তো এটা হচ্ছে সেকশন 80 মধ্যে এটা পড়ছে। সেকশন 80 বিএনএস এর মধ্যে পড়ছে, ডাউট ডেথের মধ্যে পড়ছে, যেখানে ওয়াইফের যদি ডেথ কজ করে which can be connected to dowry done by the in-laws and husband in relation to dowry, then it comes under section 80 BNS. তো এটা অবভিয়াসলি আপনার জানা দরকার। তার সাথে হচ্ছে সেকশন 86 বিএনএস, যেটা ক্রুয়েলটির সাথে ডিল করে। ডোমেস্টিক ভায়োলেন্সে যদি মেন্টাল আর ফিজিক্যাল ক্রুয়েলটি একটা ওমেনকে ফেস করতে হয়, তাহলে এটা সেকশন 86 এর মধ্যে পড়ছে। তো অবভিয়াসলি একটা ওমেনকে এগুলো সব জানা দরকার, স্পেশালি ম্যারিড ওমেন। কারণ কি তারা যদি এইসবের মধ্যে পড়ে, তারা পরে গিয়ে এই তাদের ইনল তাদের মা বাবা বা তার ওমেনটা হারসেলফ ক্যান ফাইল কেসেস আন্ডার দিস সেকশনস ইন এফআইআর ইন দ্য নিয়ার বাই পুলিশ স্টেশন। তো এটা অবভিয়াসলি আপনার জানা দরকার। কগনিজেবল কেসে বেসিক্যালি ওয়াইফের হাজবেন্ড যে হবে, যে অফেন্ডার হবে, সে বেসিক্যালি তাকে অ্যারেস্ট করা যাবে উইদাউট এ ওয়ারেন্ট, অ্যান্ড ইনভেস্টিগেশন ক্যান স্টার্ট উইদাউট দি পারমিশন অফ দি ম্যাজিস্ট্রেট বাই দি পুলিশ অফিসার্স। তো আমার এই ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই কমেন্টে আমাকে কমেন্ট করে জানাবেন।